চুঁচুড়ার ঐতিহ্য গোলাবাগানের কার্তিক 174তম বর্ষ। মাঝের রাস্তায় দেখলাম একটি সুন্দর বাবু কার্তিক, সেটি এটি কামারপাড়ার সরানন, সেটি আপনাদের এই মুহূর্তে কিন্তু দেখছেন। কনকশালীর দেবসেনা কার্তিক বা লড়াই কার্তিকই বলতে পারেন। অপূর্ব কিন্তু 162তম বর্ষের ষণ্ডেশ্বর তলার লড়াই কার্তিক। আরও একটি ঐতিহ্যমণ্ডিত ঠাকুরগলির যে বাবু কার্তিক দেখতে পাচ্ছেন, সেটি 223তম বর্ষে বড় শিলবাড়ির যে কার্তিক, সেটি চুঁচুড়া এবার পূজিত হয়েছে সব থেকে বড় কিন্তু মহাদেব। এইটি দেখছেন চন্দননগরের লাইট চুঁচুড়াতে, হ্যাঁ থাকবে তো অবশ্যই। যাই হোক, এবার কিন্তু যাচ্ছি চুঁচুড়ার ঐতিহ্যবাহী পুজো, সেটা হলো গোলাবাগানের কার্তিক দেখাবো। চুঁচুড়ার মেন একটি কার্তিক, যেটি কিন্তু মানে লোকে অনেকে ভালোবেসে কিন্তু পুজো করে, আর অনেক বছর হয়ে গেছে, 174তম বর্ষ এবার। তো দেখতে পাচ্ছেন রাস্তাতে কিন্তু প্রচুর লাইটস, খুব সুন্দর লাগছে। আর ঠাকুরটি কিন্তু আমি দূর থেকেই দেখতে পাচ্ছি। চলুন ঠাকুরটিকে আপনাদেরকে সামনে থেকে ভালো করে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট লুক আমি কিন্তু আমার চ্যানেলে দিচ্ছি আপনাদেরকে। গোলাবাগান বারোয়ারির কার্তিক পুজো উপলক্ষে যে লড়াই কার্তিক পুজো হয়ে থাকে, সেই লড়াই কার্তিকের আমি কিন্তু লুকসটা তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু পুজো চলছিল। আমি যখন গেছিলাম 17 তারিখ রাতের দিকে গেছিলাম, তো পুজোর প্রস্তুতি চলছিল, পুজো হবে। যাই হোক, ঠাকুরটি যে কমপ্লিট লুক সেটি আমি দেখাচ্ছি এই ভিডিওতে। জানি অনেকটা দেরি করে ফেলেছি, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে ফেলছি, কিন্তু তাও ঠাকুরটি তো দেখাবো বলেছিলাম। কমপ্লিট লুক সেটি দেখাচ্ছি আমি। অপূর্ব কিন্তু সুন্দর এই ঠাকুরটি। তো আমি দেখতে পাচ্ছি পুজোর সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু প্রায় রেডি হয়ে গেছিলো, কারণ গেছিলাম আমি 17 তারিখ সন্ধ্যাবেলা। তো 17 তারিখ সন্ধ্যাবেলা কিন্তু এসছি, আর পুজোর সব কিছু কিন্তু রেডি। ওখানে ছোট্ট একটি রাধাকৃষ্ণের ভিডিও দেখলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানে সমস্ত কিন্তু প্রসাদ সমস্ত কিছু অনেকে দিয়েছেন, অনেকে ভালোবেসে ভক্তি পেলে কিন্তু ঠাকুরকে পুজো করেন, মানেন। আর এখানে কিন্তু ছোট্ট একটি কার্তিক কিন্তু পুজো করা হবে, নিচে দেখছি। আর মেন বড় কিন্তু এই বড় মূর্তিটি, এটিকে কিন্তু টুকটাক মালা ফালা দিয়ে পুজো করা হয়। জানি অনেকটা দেরি করে ফেললাম, তাও আপনাদের দেখালাম ভালোবেসে গোলাবাগানের যে লড়াই কার্তিক, তার লুকটি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। সাজসজ্জা নিয়ে কোনো কথা হবে না, একদম দারুণ। গোপ পরে টোপর মাথায় ফাতায় দিয়ে সমস্ত ওভারঅল যে লুক সেটি কিন্তু দারুণ। আর ময়ূরটিও সুন্দর, আর গলায় যে মালাটি সেটিও কিন্তু দারুণ লাগছে। আর গলার গয়না আমি কি আর বলবো, অপূর্ব কিন্তু সাজিয়েছে সত্যি। মানে ঐতিহ্যমণ্ডিত পুজো সেটি তো বোঝাই যাচ্ছে। যাই হোক, ঠাকুরটি আবার দর্শন করতে পারবো কিন্তু প্রসেশনের দিন, সেটাও দেখাবো। বাবু কার্তিক লাস্ট টাইম এটা কিন্তু প্রস্তুতি পর্বে ছিল, আপনাদের কমপ্লিট লুকটি দেখাতে পারিনি, খুবই খারাপ লেগেছিল আমার। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ঠাকুরটা একদম কমপ্লিট রেডি, কারণ এখনই পুজো হবে। বাবু কার্তিকের যে এক্সক্লুসিভ কমপ্লিট লুক সেটি আপনাদের দর্শন করাচ্ছি এই মুহূর্তে। দেখুন অপূর্ব সুন্দর সাজসজ্জা, আর ইম্পর্টেন্ট দেখুন মালাটি পরিয়েছে, বিশাল বড় কিন্তু একটি মালা পরানো হয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। অপূর্ব বিশাল বড় একটি মালা পরানো হয়েছে বাবু কার্তিককে, আর খুবই সুন্দর কিন্তু সাজিয়েছে। দেখুন তীর ধনুক একদম লাইটিং দিয়ে গ্লো করছে, বেশ লাগছে। আর ময়ূরের মাথায় কিন্তু খুব সুন্দর পালক, সেটিও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বাবু কার্তিকের যে রূপটি সেটি কিন্তু অপূর্ব লাগছে। পেছনেও দেখতে পাচ্ছি ময়ূরের পালক দিয়ে কিন্তু সাজানো রয়েছে, সেটাও কিন্তু বেশ সুন্দর। তো ওভারঅল যে কমপ্লিট লুক সেটি কিন্তু খুবই সুন্দর, কিন্তু এক কথায় বলাই চলে। তো ঠাকুরগলি আদি বারোয়ারি বাবু কার্তিক, এটিও কিন্তু 174তম বর্ষ। সেই 174তম বর্ষে কিন্তু ঠাকুরগলি বাবু কার্তিক দর্শন করাচ্ছি। সাজসজ্জা নিয়ে সত্যি কোনো কথা হবে না, কারণ এত সুন্দর সাজিয়েছে, মানে মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে। আর আমি ময়ূরটিও দেখতে পাচ্ছি, কিন্তু অপূর্ব লাগছে সত্যি। আর গলায় মালা সমেত ঠাকুরটিকে জাস্ট সত্যি খুবই সুন্দর লাগছে। আচ্ছা, পুজোটা কিন্তু হয়ে থাকে একটা ছোট্ট মন্দিরের মধ্যে, সেটি কিন্তু দেখাই আপনাদের। কেন রাস্তার মধ্যে হয় না, পুজোটা কিন্তু মন্দিরেই হয়, খুবই সুন্দর। রাস্তার মধ্যে একটা ছোট্ট মন্দিরে চলে এসেছি কিন্তু রাজবাড়ি। কোথায় রাজবাড়িটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় শিলবাড়ি, সেটা হচ্ছে চুঁচুড়ার বড় শিলবাড়ি, খুবই বিখ্যাত। মানে অনেকেই হয়তো অনেক জায়গায় নাম শুনেছেন, মানে হিস্ট্রি বুকসে তো অবশ্যই আছে, প্লাস অনেক জায়গায় অনেকভাবে কিন্তু জায়গাটি ফেমাস হয়েছে, এই বড় শিলবাড়ি চুঁচুড়ায়। এবার কিন্তু এখানে দেখাবো এখানে যে কার্তিক পূজা সেটি, কিন্তু তার আগে দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু খুব জোর কথা বলেছে, ভোগের মনের প্রস্তুতি হবে। যাই হোক, ঠাকুরটি মানে পুজো হয়ে গেছে না হবে আমি জানি না ঠিক। আমি কিন্তু এসছি সন্ধ্যেবেলা 17 তারিখ, আর ঠাকুরটির যে লুকটি সেটি আমি কিন্তু দেখাবো। আমি প্রথমবার এসেছি শিলবাড়ি, আমি এর আগে কখনো আসা হয়নি, আমি প্রথমবার আসলাম। এই অপরূপ সুন্দর বাড়ির যে দালান সেটি কিন্তু দর্শন করলাম, আর চারিপাশের যে সৌন্দর্য সেটিও দেখছি। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে পুজো উপলক্ষে, বেশ ভালোই লাগছে, লাইটস ফাইটস জ্বলছে। আর পুরোনো দিনের যে ছোঁয়া সেটি তো অবশ্যই রয়েছে, বেশ ভালোই লাগছে। যে রাজবাড়ির ছোঁয়া, ঠাকুর বাড়ির ছোঁয়া, মানে সত্যি মন কিন্তু জড়িয়ে যাচ্ছে যে পুরোনো দিনের বাড়ির ছোঁয়া সেটি কিন্তু পাচ্ছি। যাই হোক, ঠাকুরটি দর্শন করা যাক।
দর্শন করছি আমরা বড় শিলবাড়ির কার্তিক 223তম বর্ষ। হ্যাঁ, 223তম বর্ষ, বাপরে। যা 223তম বর্ষে আমরা কিন্তু দর্শন করছি এই মুহূর্তে বড় শিলবাড়ির যে কার্তিক, সেটি দেখতে পাচ্ছেন। ময়ূরের মাথার টোপর পরা আর মুকুট পরানো, আর কার্তিক ঠাকুর মাথায় মুকুট পরানো আছে। হ্যাঁ রে, তারা কিসের মুকুটটা? সম্ভবত মনে হয় রূপোর হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। ইম্পর্টেন্টলি যে সাজসজ্জা, সেটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। পুরনো দিনের পুজো, খুবই পুরনো পুজো, দেখতেই পাচ্ছেন। আর রাজবাড়ির পুজো, বড় শিলবাড়ি তো রাজবাড়ি আমলই বলা চলে যেতে পারে। তো অপূর্ব লাগছে, মানে আমি মন কিন্তু ছুঁয়ে গেল ফার্স্ট টাইম এসে এই ঠাকুরটি দর্শন করতে। আমিও দর্শন করলাম, তো আপনাদেরকেও একটু টুক করে দর্শন করে দিলাম বড় শিলবাড়ির অপরূপ সুন্দর একটি কার্তিক ঠাকুরের যে মূর্তি, সেটা। এটা হচ্ছে ওই গোলাবাগান মাধবীতলা চত্বরেরই আরও একটি ঠাকুর আমি দেখতে পেয়েছি। গোলাবাগান থেকে বেরিয়ে মনে ছিল, যাই হোক মাধবীতলা এরিয়া আশপাশ দিয়ে পুজোটা হয়েছিল। আমি এক্সাক্ট ক্লাবটার নাম ভুলে গেছি এই মুহূর্তে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি দেবসেনা কার্তিক বা লড়াই কার্তিক বলতে পারেন। ঠাকুরের সাজসজ্জা কিন্তু দারুণ করেছে। হ্যাঁ, মুখমণ্ডলীটা দেখুন, অপূর্ব লাগছে দেখতে। ওপরে তিলকটি পড়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটি। ওভারঅল মানে ঠাকুরটি কিন্তু সত্যি সুন্দর, মানে সাজসজ্জা নিয়ে কোনো কথা না। আর ময়ূরটাও কিন্তু সুন্দর লাগছে। ঠাকুরটা কিন্তু দেবসেনা কার্তিক দারুণ লাগে, দারুণ। আমি বলেছিলাম প্রস্তুতি পর্বে যে কামারপাড়া 3 মাথার মোড়, এখানেই কিন্তু পূজিত হয়ে থাকে সরানন কার্তিক। দেখুন 3 মাথার মোড়ের মাথায় কিন্তু পুজো হয়ে থাকে সরানন কার্তিক। সেই সরানন কার্তিকের যে লুকটি, সেটি এখন আপনাদের সাথে তুলে ধরছি। এক্সক্লুসিভ লুক সরানন কার্তিকের অপূর্ব সাজসজ্জা, মানে মন জুড়েই যাচ্ছে দেখে। চুচুড়ার সরানন কার্তিক এই মুহূর্তে আপনারা দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। হ্যাঁ, ঠাকুরটি অপূর্ব সুন্দর, কিন্তু আপনারা যদি বলতে চান যে ঠাকুরটি দর্শন করবেন কিভাবে, আপনারা আজকে সন্ধ্যেবেলা গেলে ঠাকুরটি দর্শন করতে পারবেন না, কারণ 18 তারিখ পড়ে গেছে। 18 তারিখে কিন্তু এই ঠাকুরটি কী হবে, প্রসেশন হবে, প্রসেশন থাকবে 18 তারিখ কার্তিক পুজো। তো দর্শন করতে পারবেন না ওখানে গেলে, তো প্রসেশনে দর্শন করতে পারবেন। তো আপনারা 18 তারিখ আসুন সন্ধ্যাবেলা কার্তিক পুজো দেখতে চুচুড়া। প্রসেশনটা দেখুন, অপূর্ব সুন্দর ঠাকুর আছে অনেকগুলো, সেগুলো কিন্তু দর্শন করতে পারবে, যা দেখে কিন্তু মন ছুঁয়ে যাবে। আর এই মুহূর্তে পুজো চলছিল, আমি যখন গেছিলাম তো পুজোর কাজকর্ম কিন্তু চলছিল, যেহেতু 17 তারিখ সন্ধ্যাবেলা কিন্তু পুজো হয়েছে। অপূর্ব সুন্দর এই সরানন কার্তিক। রায়ের বেড়ের যে মহাদেব, সেটি একটুখানি গলির মধ্যে কিন্তু পুজো হবে, আমি সেটা ভাবতে পারিনি। যাই হোক, দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটি ছোট্ট গলি, সেখানে কিন্তু পুজো হয়েছে চুচুড়ার সব থেকে বড় মহাদেব। রায়ের বেড়ের মহাদেব পুজো কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি, অপূর্ব সুন্দর আর সব থেকে বড়। হ্যাঁ, চুচুড়ার এবার সব থেকে বড় মহাদেব কিন্তু এটি, সাথে কিনে রয়েছে গণেশ আর কার্তিক আমি দেখতে পাচ্ছি। তো অপূর্ব সুন্দর এই মহাদেব পুজো চলছিল যখন আমি গেছিলাম। হাইটটি কিন্তু প্রায় দোতলা বাড়ির সমান, সব থেকে বড় মহাদেব আমি আরও বলছি। আর এরা কিন্তু প্রসেসরে বেরোচ্ছে, আর এরা কিন্তু প্রসেসরে থাকছেই, তো বড় ঠাকুর নিয়ে কিন্তু প্রসেসরে থাকছে, অপূর্ব লাগবে। গণেশ ঠাকুরটি বেশ সুন্দর, পাশে কার্তিক ঠাকুরটিও বেশ সুন্দর লাগছে। তো অপূর্ব সুন্দর যে মহাদেব রায়ের বেড়ে, সেটি আমরা দর্শন করলাম, যেটি কিন্তু এই বছর চুচুড়ার সব থেকে বড় মহাদেব কিন্তু হয়েছে, আমি আবারও বলছি। তো সত্যি মন কিন্তু ছুঁয়ে গেল এই মহাদেব ঠাকুরকে দেখে। লাইট টেস্টিং চলছে প্রসেশনে, আরে বাস হেভি সুন্দর, বড় বড় ট্যাবলো আছে, অনেক ট্যাবলো আছে, অনেক উপভোগ করতে পারবেন আপনারা প্রসেশনে। সেটা লাইট টেস্টিং কিন্তু চলছে 17 তারিখ সন্ধ্যাবেলা, সেটাই দেখছি। তো আজকে তো কার্তিক পুজো, কাল কিন্তু প্রসেশন এখানে চুচুড়ার বুকে, তো সেটা টেস্টিং কিন্তু চলছে দেখাচ্ছে। এদিকে লাইট টেস্টিং চলছে, ফাইনাল প্রিপারেশনস চলছে প্রসেশনের জন্য। লাইট টেস্টিং সেটাই কিন্তু করা চলছে। কাল কি প্রসেশনের যে চমক, সেটি কিন্তু পরবর্তী পর্বে থাকবে। আজ কিন্তু শুধু ঠাকুর দেখা হচ্ছে। ষণ্ডেশ্বরতলা চুচুড়ার ঐতিহ্যবাহী একটি স্থান, কিন্তু এর আওয়াজটা কিসের হচ্ছে দেখতে পাচ্ছেন, ষণ্ডেশ্বর মন্দির, আর আওয়াজটা কিন্তু ধামসা মাদল হচ্ছে, অপূর্ব ধামসা মাদল কিন্তু বাজাচ্ছে দেখুন। যা দেখাবো বললাম বন্ধ করে দিল। যাই হোক, ইম্পর্টেন্ট আমার ঠাকুর, আমি বলেছি শুধু ঠাকুর দেখাবো। যাই ধামসা বদল কিন্তু বাজছিল, যাক এটা বললাম প্রসেশনে ধামসা বদল থাকবে হয়তো, যা শুনলাম। তো মেন হচ্ছে দেখতে পাচ্ছেন 162তম বর্ষে ষণ্ডেশ্বরতলা লড়াই কার্তিক, সেই জন্য দেখাচ্ছি। অপূর্ব সুন্দর সাজসজ্জা দেখে কিন্তু মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর সাজসজ্জা। এই ঠাকুরটি পুজো মনে হয়ে গেছে বা হবে আমি জানি না ঠিক, বাট ঠাকুরটার রূপটা কিন্তু দেখুন, রূপটা বেশ ইম্পর্টেন্ট, মানে মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর একটি ঠাকুর দর্শন করতে পেরে। ষণ্ডেশ্বরতলা কিন্তু চুচুড়ার বুকে এমনিই দেবদেবী স্থান, সেখানে এত সুন্দর একটি কার্তিক পুজো হচ্ছে, সেটি কিন্তু দেখে জাস্ট মন ছুঁয়ে গেল। আমি ফার্স্ট টাইম আসলাম, নিজে দর্শন করলাম আর আপনাদেরকেও দর্শন করলাম। অপূর্ব সুন্দর এই লড়াই কার্তিক, যেটি কিন্তু ষণ্ডেশ্বরতলায় হয়েছে।
তো চুঁচুড়ার ষণ্ঢেশ্বরতলা মানে কিন্তু একটি হিস্টোরিক্যাল প্লেস, আর প্রচুর ওখানে থাকে ঠাকুর মন্দির অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু এই পাশটা বলেছিলাম যে পুজো হবে, সেই পাশটায় কিন্তু পুজোটা হচ্ছে। বাদ বাকি অনেক মন্দির রয়েছে, অনেক ঠাকুর কিন্তু রয়েছে এখানে। এটি হচ্ছে ওই কনকশালীর দিকে প্রবেশ করেছিলাম, সেখানের একটি কার্তিক পুজো, লড়াই কার্তিক পুজো। কনকশালী ক্লাবটা আমি জানি না, বাট কনকশালী যে মানে এরিয়াটা আছে সেখানে আমি গেছিলাম। এই পাশেই ভেতর দিয়ে ষণ্ঢেশ্বরের পাশ দিয়ে শ্যামবাবুর ঘাট ভেতর দিয়ে গেছিলাম। তো অপূর্ব সুন্দর একটি লড়াই কার্তিক আমি দেখতে পেয়েছিলাম। আমি ক্লাবটার নাম জানি না, হয়তো প্রশাসনে বেরোলে ক্লাবটা দেখতে পেয়ে যাবো, কিন্তু এটা প্রশাসনে আছে। তো এইরা কিন্তু প্রশাসনে আসে। আর এই যে লড়াই কার্তিক দেখতে পাচ্ছেন, পুজোর চলছিল, আমি যখন গেছিলাম তো পুজোর কাজকর্ম কিন্তু হচ্ছিল, সেইখানে কিন্তু অপূর্ব সুন্দর একটি লড়াই কার্তিক আমি দর্শন করে নিলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম। অপূর্ব মাঝের রাস্তার বাবু কার্তিক এই মুহূর্তে দর্শন করছেন আপনারা। অপূর্ব সুন্দর সাজসজ্জা এবং রূপ নিয়ে কোনো কথা হবে না। এত সুন্দর একটি কার্তিক ঠাকুর এই বছর চুঁচুড়াতে দেখে সত্যি মন কিন্তু জুড়িয়ে গেল। সত্যি সাজসজ্জা কিন্তু মারাত্মক। মুখমণ্ডলীটা দেখুন, মুখশ্রীটা খুবই সুন্দর মিষ্টি কিন্তু হয়েছে, মানে সত্যি মন কিন্তু জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর একটি ঠাকুর দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। বাবু কার্তিক দর্শন করছেন মাঝের রাস্তার, আর সুন্দর একটি চাদর গায়ে দেওয়া আছে ঠাকুরের, সেটিও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো ওভারঅল যে কমপ্লিট লুকটি মাঝের রাস্তার বাবু কার্তিক সত্যি কিন্তু খুবই ভালো লাগলো। এরা কিন্তু প্রসেশনে মনে হয় থাকেন না, তো এই ঠাকুরটি মন্দিরে কিন্তু আমরা দেখতে পারবেন, আগামী 2 দিন মনে থাকবে। এই মুহূর্তে আছি আদিতলা ফটক শিবচর্চা কমিটি বা শিবচর্চা সমিতি, এরা শিব পুজো কিন্তু হয়ে থাকে সেই মন্দিরে রয়েছি একদম 3 মাথার মোড়। আর শিব ঠাকুরটি আপনারা দর্শন করাচ্ছি। শিব ঠাকুরের সাথে কিন্তু রয়েছে আমাদের গণেশ দেব এবং কার্তিকও রয়েছে। তো পুজোর মুহূর্তে গেছিলাম, পুজো চলছিল, অপূর্ব সুন্দর মুহূর্ত, অপূর্ব সুন্দর শিব ঠাকুরটিও কিন্তু করা হয়েছে। কমপ্লিট লুকটি আমি দেখাতে পারিনি আগের পর্বে, বাট এখন দেখতে পাচ্ছেন যে পুজো হচ্ছে, সেই মুহূর্তটা এসেছিলাম এবং সেই মুহূর্তটার সাক্ষী থাকলাম যে ঠাকুরটি কিন্তু পুজো করা হচ্ছিল। আর সেই পুজোর মুহূর্ত, সেটি থেকে আপনাদেরকে ঠাকুরটি দর্শন করালাম। অপূর্ব সুন্দর কিন্তু শিব ঠাকুর তোলা ফটকের মোড়েই মধ্যে কিন্তু পুজোটা হয়, 3 মাথার মোড়েই কিন্তু পুজোটা হয়ে থাকে। আর অপূর্ব সুন্দর যে আমাদের শিব ঠাকুরের রূপ, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, মহাদেবের রূপ অপূর্ব সুন্দর, সত্যি বলে সুন্দর না, সত্যি সুন্দর। পুজোর মুহূর্ত সাক্ষী থেকেছিলাম, বেশ ভালোই লেগেছিল। এটা হচ্ছে খুশিগলি শিবসংঘ। এই বছর চুঁচুড়ার সবথেকে বড় কার্তিক কমপ্লিট হয়েছিল না, খুবই দুঃখিত আমি দেখাতে পারলাম না, বাট এটি দেখাবো। কখন দেখাবো? 18 তারিখে কিন্তু প্রসেশন যখন হচ্ছে, প্রসেশনের ঠাকুরটি যখন বেরোচ্ছে, তখন আপনাদের এই ঠাকুরটির একদম কমপ্লিট লুক দেখাবো, ভালোভাবে দেখাবো যে কত বড় এই বছর চুঁচুড়া শিবসংঘের, খুশিগলি শিবসংঘের এই কার্তিকটি, যেটি কিন্তু সর্বোচ্চ কার্তিক এই বছর চুঁচুড়ার। বিশাল লম্বা কিন্তু হাইট, কমপ্লিট হয়েই গেছিলো প্রায়। আমি যেতে যেতেই বাঁশগুলো খোলা বাকি ছিল, ঠাকুরটিকে গয়না পরানো ছিল শেষ মুহূর্তে। যাই হোক, দেখাতে পারলাম না এই ভিডিওটায়, কিন্তু প্রসেশনে কমপ্লিট। কনকশালীর যে সুইমিং ক্লাব আছে মনে হয়, তার ঠিক পাশেই কিন্তু একটা মা শীতলা মায়ের মন্দির আছে, সেইখানে কিন্তু একটি কার্তিকদের পুজো হয়। এটা বাচ্চা কার্তিক দেখতে পাচ্ছি, ও খুবই সুন্দর লাগছে, ঠাকুরটি কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এটি সুন্দর থিমের মাধ্যমে কিন্তু ঠাকুরটি বানানো হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। ঠাকুরটি খুবই সুন্দর বানিয়েছে। হ্যাঁ, বাচ্চা কার্তিক হলেও ঠাকুরের কিন্তু যে কালার কম্বিনেশন, গায়ের রং, সেটি কিন্তু খুবই সুন্দর বানিয়েছে। যাই হোক, পুজো চলছিল, ভক্তিভরে অনেকেই কিন্তু পুজো করছিল, পাড়ার মধ্যেই পুজোটি হয়ে থাকে, আর খুব ভালোভাবে কিন্তু ঠাকুরটি পুজো করা হচ্ছিল। আর এরা কিন্তু প্রসেশনে থাকছেন, প্রসেশনে যখন বেরোবেন তখন দেখাবো। ঘড়ির মোড়ে রয়েছি, কালকে কিন্তু মানে আমি 17 তারিখ সন্ধ্যাবেলা ভিডিওটি যেহেতু করছি, তো 18 তারিখ কিন্তু প্রসেশন হবে আর বিশাল ভিড় থাকবে। তো সেই পর্ব নিয়ে কিন্তু পরবর্তী পর্বে থাকছে। আপাতত যে ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু এই পর্বে দেখালাম, আসছি পরবর্তী পর্বে চুঁচুড়া কার্তিক ঠাকুর প্রসেশন, সেটি কিন্তু দেখাবো। আসতে হবে আর সেখানেই। নমস্কার।